লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মহান আল্লাহর সন্তুষ্টি ও গুনাহ মাফের আশায় অঝরে কাঁদছেন মুসল্লিরা। মসজিদে নববীর ইমাম ও খতিব শায়ক আলী বিন আব্দুর রহমান আল হুজাইফির খুতবার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই পালন করলেন মুসল্লিরা। নামির আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফার ময়দান। সূর্যাস্ত থেকে আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পূর্ণময় শুভ্রতায় ভরে উঠেছে। ধবধবে সাদা 2 খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় জনসমাগমে সামিল হয়েছেন প্রায় 15 লাখেরও বেশি মুসল্লি। ভোর থেকেই হাজিদের কাফেলা জাবালে দয়ার পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের কামনায় 2 হাত তুলে কান্নায় ভেঙে পড়েন সমবেত মুসলমানরা। এরপর জোহরের নামাজের খুতবা দেন মসজিদে নববীর ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। ইসলামী ইতিহাস অনুযায়ী জাবালে রহমত অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান। আজ থেকে 1400 বছর আগে বিদায় হজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বর্তমানে এটি হজের সবচেয়ে পরিচিত নিদর্শন এবং আরাফার দিবসের মূল কেন্দ্রবিন্দু। নামির আহমেদ, চ্যানেল 9 নিউজ ডেস্ক।